السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إن عذاب القبر حق أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমলে কবর আযাব দূর হয়, অর্থাৎ আপনি আমি অথবা আমাদের কোনো ভাই বা কোনো বোন যদি সে আমল করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব দূর করে দেবেন। আমরা সকলে জানি কবরে আযাব হয়, এটা সত্য। কবরে গুনাহের কারণে শাস্তি হয়, এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। কোনো মানুষ যদি কবরে আযাবকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে, এমনটাই ফুকাহে কিরাম ইমামগণ বলেছেন, আলেম উলামাগণ বলেছেন। এই জন্য কবরে আযাব হয়, এটা হয়তো আপনার চোখে পড়ে না, আমার চোখে পড়ে না, হয়তো অনেকের যুক্তিতে ধরে না, কিন্তু কোরআন এবং হাদিসে যেহেতু কবরের আযাব হওয়ার কথা আছে, সুতরাং এটাকে মেনে নেওয়াটাই একজন মুমিন এবং মুসলমানের পরিচয়। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, তো এখন থেকে আলোচনা শুরু হবে যেই সমস্ত আমল করলে কবর আযাব দূর হয়। আমি প্রত্যেকটি আমল হাদিস এবং হাদিসের রেফারেন্স সহকারে, ব্যাখ্যা সহকারে আপনাদের সামনে বিভিন্ন পর্বের মাধ্যমে আলোচনা করব। কবরের আযাব দূর হয় যে সমস্ত আমলের মাধ্যমে, তার মধ্যে এক নম্বর আমল হলো তিলাওয়াতুল কোরআন। তিলাওয়াতুল কোরআন অর্থাৎ কোরআন শরীফের তিলাওয়াত করা। কোনো মুমিন মুসলমান যদি বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, কোরআনের সাথে যদি সম্পর্ক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলায় সেই কোরআন পাঠককে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে নাজাত দান করবেন। তিলাওয়াতের মাধ্যমে কবর আযাব দূর হয়। হাদিসটি হলো আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 5225 নম্বর হাদিস, তবরানী শরীফের 10 নম্বর খণ্ডের 199 নম্বর হাদিস। এই কিতাবের মধ্যে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতার রাজুলু ফি কবরিহি, যখন মানুষকে কবরে রাখা হয়, ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, তখন যেই ব্যক্তিকে কবরে রাখার পরে আযাব বিভিন্ন দিক থেকে তার দিকে ধেয়ে আসে, কবর আযাব শুরু হয়ে যায় গুনাহের কারণে। তা আল্লাহ নবী বলছেন কবরের আযাব বিভিন্ন দিক থেকে আসতে থাকে, কারো মাথার কাছ থেকে, কারো পায়ের কাছ থেকে, কারো হাতের কাছ থেকে, কারো বুকের কাছ থেকে, কারো পেটের কাছ থেকে, বিভিন্ন চতুর্দিক থেকে কবরের আযাব আসতে থাকে। আল্লাহর নবী বলেন ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন আযাব মাথার কাছ থেকে আসে, দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, তখন মাথার কাছ থেকে যখন আযাব আসতে থাকে তখন তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত সেই আযাবকে প্রতিহত করে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কোরআনের তিলাওয়াত মানুষদেরকে কবর আযাব থেকে নাজাত দেবেন। এই জন্য আমাদের উচিত বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত এটা কতটা জরুরি, কোরআন শিক্ষা করা কতটা জরুরি, সেগুলো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, কবর আযাব থেকে যদি মুক্তি পেতে চাই আমাদের কোরআন তিলাওয়াত করতে হবে। যারা কোরআন শিক্ষা করিনি তাদের কোরআন শিখতে হবে। যারা কোরআন পড়তে পারি না, খুবই দ্রুত ইন্তেকালের আগেই প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমি কোরআন শিখব। সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন শুধু মানুষদেরকে কবর আযাব থেকেই মুক্তি দেয় না, বরং কোরআনের তিলাওয়াতের আরও কিছু ফজিলত রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। নাম্বার 1 ফজিলত, কোরআন যারা তিলাওয়াত করে, কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। কত সুন্দর কথা। যারা কোরআন পড়ে এদেরকে আল্লাহর নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহর নবী বলেন
তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহ, এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষালয় আছে, বিদ্যা আছে, মানুষ বিভিন্ন ধরনের শিক্ষা জ্ঞান অর্জন করছেন। সমস্ত শিক্ষার মধ্যে একেবারে অনন্য ভিন্নতর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো ইলমুদ্দিন, সেটা হলো দ্বীনের শিক্ষা। আর দ্বীনের শিক্ষার মধ্যে সর্বপ্রথম যেই কিতাবটির নাম আসে সেই কিতাবটি হলো আল কোরআন বা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ শিক্ষা যারা করবে অথবা যারা শিক্ষা করেছেন, অপরকে শিক্ষা যারা দিচ্ছেন, এদেরকে আল্লাহর নবী বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এদের মর্যাদার কাছে অন্য কারো শিক্ষার মর্যাদা বা কোনো শিক্ষিত ব্যক্তির মর্যাদায় পৌঁছাতে পারবে না। এই হাদিসটা শুধু তিরমিজি শরীফের নয়, বরং বুখারী শরীফের মধ্যেও আছে। বুখারী শরীফের 5207 নম্বর হাদিসের মধ্যেও নবীজি এই একই কথা বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এজন্য আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই, উম্মত হতে চাই, তাহলে আমাদের কোরআন শিখতে হবে এবং অপরকে এই কোরআনের শিক্ষা এবং দাওয়াতকে পৌঁছে দিতে হবে। নাম্বার 2, কোরআন তিলাওয়াত করার আরও যে সমস্ত ফজিলত, সেটি হলো কোরআন যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রোগ বা তিলাওয়াতকারীর ব্যাধি রোগ আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য শিফা অর্থাৎ আরোগ্য হিসাবে, আরোগ্য দানকারী হিসাবে। এই কোরআন হলো অসুস্থ ব্যক্তিকে সুস্থকারী, আত্মার সুস্থতা, আমলের সুস্থতা, বিভিন্ন সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআন যারা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেবেন। কোরআনের মাধ্যমে শিফা পাওয়া যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কি কোরআনকে শিফার জন্য শিফা করে নাজিল করেছি, অর্থাৎ শিফা আরোগ্য দানকারী কাজ করবে, রোগ নিরাময় করবে, এই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। এই জন্য যখনই আমাদের সমস্যা হয়, আমরা কোরআনের বিভিন্ন সূরা আছে, বিভিন্ন আয়াত আছে যেগুলো শিফার কাজ করে থাকে। যেমন সূরা ফাতিহার ব্যাপারে নবীজি বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা পড়ে নিজের ব্যথিত জায়গায় যদি সে দম করে, তাহলে ব্যথা দূর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সে যদি সূরা ফাতিহা দম করে, যদি সে পানির মধ্যে দম করে পানি পান করে, এরপর সুস্থ হয়ে যায়, এমনটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই জন্য সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, তা কোরআন 2 নম্বর ফজিলত যেটা বললাম সেটা হলো কোরআন হলো রোগ নিরাময়কারী, রোগ আরোগ্যকারী, অসুস্থ ব্যক্তিকে সুস্থকারী। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হবে। 3 নম্বর ফজিলত হলো কোরআন যারা পড়ে এরা হলো আল্লাহ তাআলার ওলি। দুনিয়ার মধ্যে অনেক ধরনের ওলি আছে, পীর সাহেব আছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন প্রকৃত আল্লাহর ওলি হলো তারা যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে নিজের বুকে ধারণ করেছে, যারা জবানে কোরআন তিলাওয়াত করে, কোরআন চর্চা করে, এরা হলো প্রকৃত আল্লাহর ওলি, এরাই হলো ওলিউল্লাহ। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কিছু ওলিউল্লাহ আছে, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে। সাহাবীরা এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? কারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি? আপনি আমাদেরকে একটু জানান। ক্বালা, তখন নবী বললেন, হুম আহলুল কোরআন, তারা হলো আহলে কোরআন, অর্থাৎ কোরআন যারা শিক্ষা করেছে, কোরআন যারা অন্তরে ধারণ করেছে, কোরআনের উপর যারা আমল করেছে। হুম আহলুল কোরআন, তা আহলে কোরআন যারা, কোরআনের ধারক বাহক যারা, তারাই হলো আহলুল্লাহ, এরাই হলো আল্লাহ তাআলার ওলি ওয়া খাসাতুহু, এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দা।
তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা অন্তরে ধারণ করবে, কোরআনের উপর যারা নিজের জীবনকে পরিচালনা করবে, এরা হলো আল্লাহ তাআলার ওলি, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা। এই জন্য আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আমরা যদি বিশেষ বান্দা হতে চাই, তাহলে আমাদের বেশি বেশি কোরআনকে অন্তরে ধারণ করতে হবে, কোরআনকে আপন হিসেবে গ্রহণ করে নিতে হবে। তা কোরআন তেলাওয়াত করলে আরও কি নেকি হয় আপনারা শুনতেছেন, আরও একটি হাদিসের মাধ্যমে শুনেন। কোরআন যদি কেউ তিলাওয়াত করে তাহলে এই অন্তরে জং দূর হয়ে যাবে। অন্তরে যখন মানুষ গুনাহ করে তখন সেই অন্তরে গুনাহের ছাপ পড়ে যায়, কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, জং পড়ে যায়। লোহা যেরকমভাবে নষ্ট করে দেয় জং, এরকমভাবে গুনাহের কারণে অন্তরে জং হয়, আর সেই জংটা দূর করে কোরআনে তিলাওয়াতুল কোরআন। এই জন্য যাদের অন্তরে জং পড়ে গিয়েছে, বা যাদের অন্তরে কষ্ট আছে, বা যারা পেরেশানির মধ্যে আছেন, অন্তরে যাদের দুঃখ ভরা, অন্তরে যাদের কষ্ট ভরা, এই অন্তরকে যদি কষ্ট মুক্ত করতে চাই, অন্তরকে যদি আমরা দুঃখ মুক্ত করতে চাই, অন্তরে যদি শান্তি আনতে চাই, আমাদের আত্মার যদি শান্তি আনতে চাই, প্রশান্তি করে তুলতে চাই, তাহলে আমাদের কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলেন, এই আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস, 1460 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফি দ্দীকি আযালাল্লাহু হাম্মাহু ওয়া জাআলাহু সাকিনাহ। হাদিসটির অর্থ হলো, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, ফি দ্দীকি, কষ্টের মধ্যে, সংকীর্ণতার মাঝে, কষ্টে বিপদে, কষ্টের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, তাহলে কি হবে? আযালাল্লাহু হাম্মাহু, তাহলে এই কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট দূর করে দেবেন, তার টেনশন দূর করে দেবেন। ওয়া জাআলাহু সাকিনা, এবং অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা সৃষ্টি করে দেবেন, শান্তি সৃষ্টি করে দেবেন, অন্তরের মধ্যে শান্তি প্রশান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, কখন কার দুঃখ কষ্ট চলে আসে এটা বলা যায় না। এই জন্য আমরা যখনই ব্যথিত হব, যখনই আমাদেরকে কষ্ট আমাদেরকে ঘেরাও করবে, দুঃখ বেদনা যখন আমাদেরকে স্পর্শ করবে, তখন আমরা হতাশায় ভুগবো না, আমরা আমাদেরকে মন খারাপ করে আমাদের নিজেদেরকে একেবারে হতাশার সাগরে আমরা ভাসাবো না, বরং আমাদের উচিত হলো রহমতের সাগরে তেলাওয়াতের মাধ্যমে সেই সাগরে সাঁতার দেওয়া। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি অন্তরে সেই দুঃখ দুর্দশা যদি দূর করতে চাই, তাহলে আমাদের কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের শান্তি, আত্মায় শান্তি প্রশান্তি আমাদের ব্যবস্থা করতে হবে। আরেকটি হাদিস মুসলিম শরীফের 7798 নম্বর হাদিস, মুসলিম শরীফের 798 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কুরিয়াল কুরআনু ফাআনওয়ারাল কলবু ওয়াতমাআন্না। কোরআন তিলাওয়াত করার কারণে অন্তর আলোকিত হয়, কোরআন তিলাওয়াত কারণে ওয়াতমাআন্না, অন্তরে প্রশান্তি হয়। এই জন্য বন্ধুরা আমার, কোরআন তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে, আত্মার মধ্যে শান্তি আসে। এটা দুটি হাদিসের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করলাম, ব্যক্ত করলাম। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেছেন, সূরা রা'দুনের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমেই অন্তরে প্রশান্তি হয়, জিকিরের মাধ্যমেই প্রশান্তি হয়। আর আল্লাহর নবী এই জিকিরের একটা ব্যাখ্যা করেছেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। তাহলে বন্ধুরা আমার, এই পর্বে আমরা জানতে পারলাম যে আমলে কবর আযাব দূর হয়, সে আমল সময়ের মধ্যে 1 নম্বর আমল হলো কোরআনে তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দূর করবেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে প্রশান্তি সৃষ্টি করবেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে রোগ দূর হবে, ব্যাধি দূর হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুধু তাই নয়, যারা কোরআন তিলাওয়াত করবে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, বরং এই কোরআন তিলাওয়াত যারা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের সুপারিশের মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস অথবা 804 নম্বর হাদিস মুসলিম শরীফের, আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনই
সে কোরআন পাঠকের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তিলাওয়াত করার কোরআনকে অন্তরে ধারণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।